ওকে, তাহলে আমরা আসলে কিভাবে পিন করতে হয় আমরা এই জিনিসগুলো দেখবো। তো এখন আমাদের যদি পিন্টারেস্টে পিন করা লাগে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে পিনের জন্য আমাদেরকে কিছু ইমেজ তৈরি করতে হয়, যে এইভাবে ইমেজ গুলো তৈরি করতে হয়। তো এই ইমেজ গুলো দেখেন, আমি একটা প্রোডাক্ট নিয়েই কাজ করেছি এখানে। প্রোডাক্টের নাম হচ্ছে মাসা স্লিম। এটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি দেখেন অনেকগুলো পোস্ট করেছি, এবং পোস্টে যে ভিউ দেখাচ্ছে নিচে, যে এটা 15 জন দেখেছে, এটা 15 জন, এটা 14 জন দেখেছে, নিচে কিন্তু ভিউ আসছে। হ্যাঁ, জি আচ্ছা, এরপরে এইগুলো দেখবেন এইভাবে, এই যে আমি এই পোস্ট গুলো করেছি, এবং এগুলো কিন্তু আপনাদের এই এর আগে ক্লাস, মানে সপ্তাহখানেক আগে ক্লাস নিয়েছিলাম পিন্টারেস্টের উপর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তখন এই তারপর থেকে এই পোস্ট গুলো আমি করেছি, ঠিক আছে। জি ভিউ হচ্ছে না হচ্ছে এগুলো দেখা লাগবে না, প্রথম চান্সে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টটাকে প্রথম থেকে আস্তে আস্তে উপরে তুলতে হবে, এর জন্য নিয়মিত পোস্ট করতে হবে। তো এই ডিজাইন গুলো দেখেন, এগুলো কি সবগুলো মনে হচ্ছে যে সেম, একই রকম লাগছে? প্রত্যেকটা কিন্তু বিভিন্ন মানে ডিজাইনে আছে। হুম, এখন এই ডিজাইন আপনি কিভাবে করবেন, এগুলো যদি আপনি ক্যানভা দিয়ে করতে চান, তাহলে এক ক্যানভা প্রিমিয়াম তো লাগবেই, 2 নম্বর হচ্ছে আপনার সময় লাগবে। এগুলো এক একটা যদি করেন তাহলে অনেক সময় লাগবে, এত সময় আমাদের নেই। এখন আমাদের শর্টকাটে এই সিস্টেম গুলো আমরা এআই এর মাধ্যমে করতে পারবো, এই ছবিগুলো আমরা এআই এর মাধ্যমে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রিন্টারেস্টে পিন করার আগে আমাদের ছবি তৈরি করতে হবে। তো আমরা ছবি কিভাবে তৈরি করবো সেটা একটা দেখিনি। আমরা নতুন একটা ট্যাব নেবো, এবং এখানে লিখে সার্চ দেবো প্লেগ্রাউন্ড, playground.com। আমরা এইটা লিখে সার্চ দেবো, playground.com। সার্চ দেওয়ার পরে প্রথম অবস্থায় আমি দেখাই দিই কিরকম থাকবে। আপনি ঢোকার পরে প্রথম অবস্থায় আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট, এই যে এখানে সাইন আপ অপশন আছে, যেখানে আপনি ঢুকবেন না কেন সাইন আপ অপশন খুঁজবেন, সাইন আপ অপশন এই যে পাবেন, এটা এই যে ক্লিক করলাম। করার পরে সাইন আপ করবেন কি দিয়ে, ইমেল দিয়ে, না গুগল দিয়ে, না হচ্ছে অ্যাপেল দিয়ে। অ্যাপল তো আমাদের নেই, এখন আমরা ইমেল দিয়ে সাইন আপ করবো, ঠিক আছে। এই যে ইমেলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমাদের ইমেলটা দিতে হবে, কিন্তু আমাদের পার্সোনাল যে ইমেল গুলো আছে আমরা সেগুলো ব্যবহার করবো না। আমরা কি করব, টেম্প মেইল ব্যবহার করব। আমরা টেম্প মেইল কিভাবে, টেম্প মেইল মানে হচ্ছে অস্থায়ী একটা মেইল। আমরা এটা গুগলে আসবো, এবং এখানে লিখে সার্চ দেবো টেম্প মেইল, ঠিক আছে। আমরা গুগলে এসে সার্চ দেবো টেম্প মেইল। টেম্প মেইল লিখে সার্চ দিলে এখানে অনেক ওয়েবসাইট পাবেন, এগুলো সব টেম্প মেইল তৈরি করে এরা দেয়। এই টেম্প মেইল গুলো খুবই অস্থায়ী, মানে 1 দিন 2 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য থাকে। তো আমরা তো কাজগুলো ঠিক অল্প সময়ের জন্য করবো, ছবিগুলো যতটুকু লাগে। এবং এই টেম্প মেইল গুলো আনলিমিটেড ব্যবহার করা যায়। আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন এখানে। আমি এটা দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, করার পরে একটু অপেক্ষা করলে এখানে একটা মেইল তৈরি হবে, অটোমেটিক মেইল আপনাকে দেবে। এই দেখেন একটা মেইল দিয়েছে, এই যে একটা মেইল, ঠিক আছে। এটা একটা মেইল, জি এটা কিন্তু এখন আপাতত টেম্প মেইল। এইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো, তাহলে এটাকে আমরা কপি করলাম, এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে এই যে এখানে প্লেগ্রাউন্ড যে ওয়েবসাইট, এখানে এসে আমরা দিয়ে দিলাম মেইলটা, দিয়ে কন্টিনিউ করলাম। তাহলে এরপর বলছে কি এন্টার কোড, কোড চাচ্ছে, তাহলে আমি মেইলে আসলাম, সেই জায়গায় মেইল এসে একটু নিচের দিকে আসলে এই দেখেন প্লেগ্রাউন্ড থেকে কিন্তু মেসেজ চলে আসছে। কোডটা কত, 77 21 53, এখানে লেখা আছে 77 21 53। তাহলে আমি এখানে লিখে দিই 77 21 53, লিখে দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমার কাজ শেষ, আমি অ্যাকাউন্ট খুলে গেছে। তাহলে সিম্পল, কোনো পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না। প্রথমে আমি কি দিলাম, ইমেলটা দিলাম, তারপরে সাইন আপে ক্লিক করলাম, একটা কোড চাইলেও কোডটা আমি টেম্প মেইল থেকে, এই যে টেম্প মেইলে এসে নিচের দিকে এসে এটা পেয়ে গেলাম, এটা আমি দিয়ে দিলাম, কোডটা দিলে সাইন আপ হয়ে গেল। এখন এখানে অনেক অপশন আছে, আপাতত আমাদের এই অপশন গুলো না গেলেও চলবে। আমরা এই যে প্রথমে যেটা দেখছি একদম প্রথমে, এখানে লেখা আছে স্টার্ট ডিজাইন ফ্রম ইমেজ, এইটা, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে এরকম হবে। এখন এই জায়গাটায় আমাদের ছবি দিতে হবে। আমরা যে ছবিটা চাচ্ছি, কি রকম ছবি চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে প্রথমে চলে আসলাম গুগলে। গুগলে এসে আমি আমার ওই প্রোডাক্টটার নাম লিখছি মাসা সিলিম, প্রোডাক্টের নাম লিখলাম। নাম লিখে গুগল থেকে সার্চ দিলাম, দেওয়ার পরে এই জায়গায় দেখেন এখানে ইমেজ অপশন আছে, এখানে ক্লিক করব।
ইমেজ অপশন ক্লিক করে এখানে আমি অনেক রকম এরকম মাসা সিলিমে যত রকম ছবি মানুষ তৈরি করেছে সব ছবি আছে। এগুলো কিন্তু আমি করিনি, এগুলো কিন্তু বিভিন্ন মানুষ গুগলে ব্যবহার করেছে, তারা তৈরি করেছে। এখন এই প্রোডাক্ট গুলো আমি এখন নেব। ঠিক আছে, ধরেন আমি এই ছবিটা, এই যে এখানে এই ছবিটা, এটা আমি এই যে ড্র্যাগ করব, এটা ড্র্যাগ করে টেনে ধরে নিয়ে আমি ওই যে প্লেগ্রাউন্ড যেখানে আছে ওই জায়গাটায় মাউস ছাড়বো না, ওই জায়গাটায় নিয়ে যাব, নিয়ে ধরার পরে এখানে টেনে এসে এখানে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দেবো, ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো, কোনো ডাউনলোড করা লাগবে না। ছেড়ে দেওয়ার পরে এখানে হয়তো 10-15 সেকেন্ড অপেক্ষা করব। ওই রকম ছবি, ওই ধরনের ছবি ও তৈরি করে দেবে, কিন্তু ওই ছবিটা হুবহু মিল থাকবে না, কিন্তু কাছাকাছি একটা ছবি তৈরি করে দেবে 10 থেকে 15 সেকেন্ডে। এভাবে আমি 10টা 15টা 20টা 30টা যতগুলো ছবি লাগে আমরা তৈরি এখান থেকে করতে পারবো। দেখেন এই যে একটা ছবি তৈরি করে দিয়েছে মাঝখানে, এবং ছবিটা কিন্তু খুবই আকর্ষণীয়। দেখেন আগের ছবিটা আমি দেখাই, আগের ছবিটা ছিল এরকম। হ্যাঁ, আগের ছবিটা ছিল এই যে এইটা, এইটা এরকম ছিল, কিন্তু এখনকার ছবিটা কি হয়েছে, ছবিটা কিন্তু অনেকটা চেঞ্জ করেছে। এখন যদি আমি মনে করি সবুজ কালার, যে সবুজ আসছে এটা না নেব না, তাহলে এই যে চেঞ্জ কালার একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে এই যে কোন কালারটা নেব সেই কালার উপর ক্লিক করলে কালারটা কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি এগুলো যাচ্ছি না। এখন আমি এই ছবিটাকে কি করবো, ডাউনলোড করবো, কিন্তু আমার তো প্রিন্টারেস্টের জন্য আমি নেব। প্রিন্টারেস্টের একটা নির্দিষ্ট সাইজ আছে, তো দেখেন এই জায়গাটা একটা সাইজ একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে 2:3 এই সাইজটা নেবেন প্রিন্টারেস্টের জন্য, 2:3। তাহলে এইটা ক্লিক করলাম, করে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, কয়েক সেকেন্ড অপেক্ষা হলো, ওই সাইজটাকে ও রিসাইজ করে প্রিন্টারেস্টের ইমেজের জন্য যে সাইজ লাগে সেরকম সাইজও এখন তৈরি করে দেবে। দেখেন সাইজটা কিন্তু ও তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এই সাইজটা আমাদের প্রিন্টারেস্টের জন্য লাগবে। এখন এই সাইজের ইমেজটা আমি এখানে এই যে এক্সপোর্ট করব, মানে ডাউনলোড করব, এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড অপশন পাচ্ছে, এই যে ডাউনলোডে আমি ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমি এখন ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। তাহলে আমার একটা ছবি কমপ্লিট। এরপরে আবার ব্যাকে আসলাম, ব্যাকে এসে আবার এই যে এখানে একদম যে জিরো, এখান থেকে ক্লিক করলাম, একটা ক্লিক করে আবার সেই একই অবস্থান, এবার আরেকটা ছবি চয়েস করব, এখান থেকে আরেকটা ছবি নেব। চেষ্টা করতে হবে এমন ছবি যে ছবিতে লেখাগুলো বড় বড় আছে এমন ছবি নিতে হবে। ছোটখাটো ছবি নিলে অনেক সময় লেখা ওরা বুঝতে পারে না, এআই। যেখানে লেখাগুলো বড় আছে সেই ধরনের ছবি নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমি এবার এই ছবিটা নেব, এই ছবিটা নিয়ে আবার টেনে ধরে আমি ওই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ওয়েট করলে 10-15 সেকেন্ড ওয়েট করলে ও ছবিটা তৈরি হয়ে যাবে। এইবার আর সাইজ আমাদের করা লাগবে না, যে ওই সাইজটা করতে হবে। একবার ছবি আমি ওই সাইজ করেছি, ও ওই রকম সাইজে দিয়ে দেবে। দেখেন পিন্টারেস্টের ওই সাইজে কিন্তু ও তৈরি করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেখাগুলো সব ঠিক আছে। খেয়াল করবেন এখানে বানান ভুল আছে কিনা, হয়তো কোনো একটা ছবি ছোট লেখা থাকলে বানান ভুল সম্ভাবনা থাকবে। কারণ এই যে উপরের লেখাটা এই জায়গাটা বানান ভুল থাকতে পারে, তো আমি এটা ডিলিট করে দেবো। এই যে এখানে দেখেন একটা অপশন আছে ইরেজ, ইরেজার, এখানে ক্লিক করব, করে এই জায়গাটা আমি যেভাবে ঘষে দেবো, মানে এই জায়গাটা আমি রাখতে চাচ্ছি না, এই জায়গাটা ঘষে দিলাম। ঘষে দিয়ে এই যে এখানে ইরেজ আছে অপশন, এখানে ক্লিক করব। তাহলে কি করবে এআই, ওই লেখাটা ও মুছে দেবে, ও আর রাখবে না এটা। ক্যানভায় যদি এই ছবিগুলো করতে চাই আমাদের অনেক সময় লাগবে, এভাবে অল্প সময়ের মধ্যে 10-15-20টা ছবি তৈরি করতে পারবেন 10-15 মিনিটের ভিতরে। ওকে, আমি এই ছবিটা দেখেন এই জায়গাটা কিন্তু মুছে গেল। ঠিক আছে, মুছে জি। গেলে এখন আমি ছবিটা ডাউনলোড করবো। ঠিক আছে, এবং আমি ছবিটা দেখে নেবো যে সাইজটা ঠিক আছে কিনা। এই যে রিসাইজে ক্লিক করে, রিসাইজে ক্লিক করে দেখেন সাইজটা ঠিক নেই, এটা আছে আমি 2:3 করেছি, কিন্তু ও কিন্তু 3:4 নিয়েছে। তাহলে আমি এটা হুম। 2:3 আরেকবার ক্লিক করবো, করলে ও আবার নিয়ে নেবে। 2:3 হচ্ছে পিন্টারেস্টের ওই সাইজ, 1000x1500 পিন্টারেস্টের সাইজ, তো সেই হিসেবে 2:3। ওকে, সাইজটা তৈরি হয়েছে, ছবিটা একটু চেঞ্জ হয়েছে, সমস্যা নেই, আমার তো দেখার দরকার নেই। আমি ছবিটা মোটামুটি একটু গর্জিয়াস ছবি লাগছে। এখন আমি কি করব, আবার এক্সপোর্টে ক্লিক করতে পারি, এক্সপোর্টে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করব, তাহলে ছবিটা আমার ডাউনলোড হয়ে গেল। দুইটা ছবি হলো। এরপরে আবার ব্যাকে আসলাম, ব্যাকে এসে আবার এই যে ছবি এখান থেকে আবার ক্লিক করলাম, করার পরে এইবার আমরা আরেকটা ছবি নেব।
এবার একটা এটা নিচ্ছি, এটা ক্লিক করে ড্র্যাগ করে আবার এই জায়গায় নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। বেশি সময় নেব না, ক্লাস আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। স্যার হ্যাঁ বলেন। এটা রেকর্ডিং করছেন স্যার? হ্যাঁ রেকর্ডিং করছি। আচ্ছা রেকর্ডিং রেকর্ড করে স্যার আমাকে পার্সোনাল ইমেইলই পাঠাই দিয়েন দিন স্যার এটা। অবশ্যই, যারা আজকে আসেনি তাদের এই সিস্টেমে হবে। আচ্ছা এবার হচ্ছে এই ছবিটা তো হইলো, ঠিক আছে, ছবিটা হইলো। এখন এই যে রিসাইজ আবার এখানে যাচ্ছি, যেয়ে এখানে আমি রিসাইজটা করে নিলাম। কয়েকবার করার পরে আপনার আর সমস্যা করবে না, অটোমেটিক ওই রিসাইজই নেবে আর কি। কিন্তু প্রথম দিকে দুই তিনবার হয়তো রিসাইজটা করা লাগতে পারে। তবে রিসাইজটা সে ক্লিক করে চেক করতে হবে যে ওই যে ছবির সাইজটা 2:3 আছে কিনা। আচ্ছা রিসাইজ হয়ে গেল। এখন ছবিটা এখানে সিলিম বানানটা কিন্তু ও ভুল করেছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সিলিম বানানটা ও ভুল করেছে। তাহলে আমি আবার ইরেজে ক্লিক করে এই সিলিম লেখাটা মুছে দেবো। আমি তো বুঝাচ্ছি বলে এত সময় লাগবে, কারণ এতক্ষণ আমার যদি আমি একা করতাম 10টা ছবি হয়ে যেত। তা হইতো। আমার এখানে কয়েকটা অপশন বোঝানো লাগছে তো, ওই জন্য দেরি হচ্ছে। আচ্ছা ওই সিলিমটা যদি আবার লিখতে চাই? হ্যাঁ ওটা লিখে দেবো, আমি এখন লিখে দেবো। আগে এটা মুছে নিয়ে আগে, বানানটা ভুল হয়েছে। মানে এআই তো সবসময় বুঝতে পারে না, অনেক সময় এক সময় ভুল হয়। বড় লেখাগুলো ধরে ফেলবে, কিন্তু ছোটখাটো লেখাগুলো ওরা বুঝতে পারে না। আমরা যারা চোখে কম দেখি তারাও তো বুঝতে পারি না অনেক সময়। ওকে, এটা হয়ে গেছে। সিলিম লেখাটা দেখেন এখানে নেই, হয়ে গেছে। এখন আমি সিলিম লেখাটা দেবো, তাহলে কি করবো, এই যে এখানে টেক্সট একটা অপশন আছে, ঠিক আছে, টেক্সটে ক্লিক করব। করার পরে আচ্ছা এখন আমি এই যে টেক্সট অপশনটা চলে আসছে, এখানে আমি লিখে দেবো। তার আগে কালারটা দিয়ে দিই, এইটা সবুজ কালারটা নিলাম। এবার এই জায়গাটা দেখেন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি লিখে দেবো সিলিম। লিখে দেওয়ার পরে এই সিলিম লেখাটাকে আমি এই যে টেনে এভাবে বসিয়ে দেবো। কিন্তু লেখার কালারটা আমার ভালো লাগছে না, আর একটু চেঞ্জ করে দিই। এই কালারটা দিলাম, ঠিক আছে। এই যে হয়ে গেল সিলিম। আপনি এটা ছোট বড় করতে পারবেন, এখানে ক্লিক করে এই যে টেনে ধরে ছোট বড় করতে পারবেন। আচ্ছা আচ্ছা। দিয়ে এভাবে টেনে ধরে এভাবে বসিয়ে দেবেন। প্রথমে একটু প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, এবার রিসাইজে আবার ক্লিক করে দেখি ঠিক আছে কিনা। এই দেখেন ঠিক আছে, 2:3 আছে। তাহলে ওকে, এখন আমি এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট থেকে ডাউনলোড। তাহলে আমি 3টা ছবি করলাম, আর করছি না। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, যদি মনে করেন যে এই যে এখানে নিচে কি আছে, কি দেবো এখানে, আহ, আমি যদি মনে করেন যে আপনি এখানে কোনো একটা লেখা বা কোনো একটা বস্তুকে আপনি রাখতে চাচ্ছেন না, ঠিক আছে, আচ্ছা কোনো একটা জি। বস্তুকে আপনি রাখতে চাচ্ছেন না, সেটাও করা যাবে। কিভাবে, ধরেন এখানে বাটি ইংরেজিটা কি আমার তো খেয়াল নেই, বাউল না কি বলে। বাউল, হ্যাঁ। ওকে, দেখি, এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ডিলিট, আমি লিখে দিচ্ছি ডিলিট, BOWL, বাউল। আমি এটা লিখে দিলাম যে এটা ডিলিট করে দাও, এটা রাখবো না, ডিলিট লিখেছি, ডিলিট বাউল। এখন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এখন ও কিন্তু বাউলটাকে নেই করে দেবে। খুব মজাদার। যে জিনিসটা থাকবে তার ইংলিশটা লিখতে হবে যে এটা ডিলিট করব। অথবা বাউলের জায়গায় আপনি অন্য কিছু রাখতে পারবেন, আপনি লিখতে পারেন যে বাউল টু, অন্য কিছু একটা নাম দেবেন, যে এইটার জায়গায় এটা হবে, তাও হবে, সেটাও চলে আসবে ওই জায়গাটায়। আচ্ছা বাউলটা চলে গেছে, কিন্তু ছবিটা মানে ইয়ে হয়ে গেছে, কাপ্পিটিস চলে এসেছে। কাপ্পিটিস মানে ছিল, বাউলটা চলে গেছে। দেখ ছবিটা চেঞ্জ হয়েছে, কিন্তু তাতে সমস্যা নেই। সিলিম লেখাটা আমি সরিয়ে দিচ্ছি, সিলিম লেখাটা অটোমেটিক চলে এসেছে এবার। সঠিকটা নিয়েছে। ওটা ক্লিক করে আমি সরিয়ে দিলাম। এখন হয়ে গেল। এখন আমি এক্সপোর্ট ক্লিক করে এটাও আমি ডাউনলোড করে নিলাম। ওকে, তাহলে আমার এইভাবে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। এর আরো একটা ভিডিও আমার আছে, ঠিক আছে, কিছুদিন আগেই করা, প্রয়োজনে ওইটাও দিয়ে দেবো। এর উপরে শুধু সেটা এর উপরে করা। আচ্ছা আমরা আচ্ছা। এখানে 4টে ছবি করলাম, আপনারা এইভাবে যত ছবি করে নেবেন। আগে একদিনে 20টা 30টা ছবি করবেন, এবার প্রতিদিন 5টা করে পোস্ট করবেন, ঠিক আছে। তাহলে এক জায়গায় বসে যদি আপনি 30টা ছবি করেন, তাহলে আপনি 5টা করে পোস্ট করলে 5 × 30, 6 দিন আপনার, 6 দিনের কাজ জায়গায় বসে করে ফেলতে পারবেন, মানে 1 সপ্তাহের কাজ। আচ্ছা পাঁচটা এইবার দিয়ে পোস্ট করবো কি স্যার ওই প্রিন্টারেস্ট, একটা বোর্ডের উপরে? প্রিন্টারেস্ট না, যে কোনো বোর্ডে দিতে পারেন, কিন্তু পোস্ট পিন হবে 5টা। পিন মানে আচ্ছা পোস্ট, পোস্ট হবে 5টা। আচ্ছা এবার আচ্ছা পোস্ট করবেন কি করে আমি এইগুলো দেখাচ্ছি। এরপরে আমরা চলে আসবো হচ্ছে, আমরা একটা ফাইল নেব, গুগল ড্রাইভে আসবো, ঠিক আছে। আমরা গুগল ড্রাইভে আসলাম, এই যে drive.google.com, গুগল ড্রাইভে আসলাম। এসে এখান থেকে একটা ফাইল নেব। কি ফাইল, এই যে এখান থেকে নিউ, নিউ থেকে মোড়ে ক্লিক করব, মোড় থেকে এই যে গুগল ডক্স, ঠিক আছে।
গুগল ডক্স মানে আমাদের ওই ফাইলগুলো কিওয়ার্ডগুলো এখানে লিখতে হবে, নাহলে অনেক সময় রাখার জায়গা থাকে না। গুগল ডক্সে থাকলে আপনি যেখানে ইচ্ছা যেখানে যাবেন না কেন এই জিনিসটা আপনার থেকে গেল। ওকে, অনেক সময় বায়ারদের দেখাতে, বায়ারটা বলে যে মানে আমাকে দেখাও কি কাজ করেছো দেখাও, ঠিক আছে, এই এই এটা দেখাতে হয়। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখন আমি পোস্ট করব। পোস্ট করার আগে আমি পিন্টারেস্টে যাব, যাওয়ার পরে পিন্টারেস্টের এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশন আছে এখান থেকে ক্লিক করে এই যে ইওর পিন লেখা আছে এখান থেকে অল পিনে ক্লিক করব। ঠিক আছে, ইওর পিন মানে আমার পিন, আর অল পিন মানে যত মানুষ আছে পিন করেছে সবার পিন। তাহলে অল পিনটা সিলেক্ট করব, করার পরে এবার আমি ওই যে মাসা সিলিম ওটা লিখবো, মাসা সিলিম। ঠিক আছে, আচ্ছা মাসা সিলিমটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট, আমরা মাসা সিলিম দিয়ে প্রোডাক্ট শেয়ার দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, ওয়েট লস লিখলাম। আমি কি লিখলাম, ওয়েট লস। নেটে মনে হয় একটু স্লো হচ্ছে। হতে পারে। ওয়েট লস, দেখেন আমি ওয়েট লসও লিখিনি, এল ও দিয়েছি শুধু। ঠিক আছে, দেখেন এখানে 5টা কিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে গেছেন। 5টা কিওয়ার্ড আপনি যদি ওয়েট লস সম্পূর্ণ লিখেন দেখবেন আরো অনেক কিওয়ার্ড আসবে এখানে। এখন এই আসবে। কিওয়ার্ড গুলো আমি নিয়ে নিলাম, এই কিওয়ার্ড গুলো নিয়ে নিলাম। ঠিক আছে, আরো কিওয়ার্ড রিসার্চের আরো অনেক কিছু আছে, আপাতত আমি পোস্ট করা শেখাচ্ছি। এই 5টা কিওয়ার্ড আমি নিলাম, এবার এই 5টা কিওয়ার্ড সাজিয়ে নিতে হবে। কিওয়ার্ড গুলো সাজিয়ে নিচ্ছি। ওকে, একটা কিওয়ার্ড হলো নাকি? আচ্ছা 5টা কিওয়ার্ড, 4টে কিওয়ার্ড হয়েছে, আচ্ছা হোক সমস্যা নেই। এখন এই 4টা কিওয়ার্ড আমি প্রথম কিওয়ার্ডটা নিলাম, প্রথম কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ শুরু করব। প্রথম কিওয়ার্ড কপি করলাম, কপি করে একটু নিচে দিকে এসে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার দিয়ে প্রথম কিওয়ার্ডটা রাখলাম। ঠিক আছে, প্রথম কিওয়ার্ড আমি একটু বড় করে দেখাই। এই যে প্রথম কিওয়ার্ড, এখানে 4টে কিওয়ার্ড হয়েছে, এগুলো আমি বেশি খুঁজে খুঁজে নিলাম প্রিন্টারেস্ট থেকে, কিন্তু আমি প্রথম কিওয়ার্ডটা এটাকে প্রথম কিওয়ার্ড বানিয়েছি। ঠিক আছে, এই কিওয়ার্ডটাকে আমি এখানে রেখেছি। কিওয়ার্ডটা কি, ওয়েট লুজ টিপস ফর ওমেন, ওয়েট লুজ টিপস ফর ওমেন। এখন এই কিওয়ার্ডটা আমি কপি করে আমি গুগলে এই পিন্টারেস্টে আসলাম, আসার পরে এই সার্চ অপশনে দিয়ে দিলাম। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়েছেন না, জি। অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করছে। এখন এই কিওয়ার্ড গুলো আপনি কপি করে নেন, চেষ্টা করবেন 10টা নিয়ে, আর বেশি নিলে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। 10টা বেশি নে, 8টা 10টা এইভাবে নেবেন, বেশি নেবেন। আমি সবগুলো নিলাম, নিয়ে এই কিওয়ার্ড গুলো আমি নিচে রাখলাম। কোথায় রাখলাম, একটু নিচে এসে এগুলো পেস্ট করলাম। ঠিক আছে, এগুলো অনেক সময় ভেঙে গেছে, এগুলো ঠিক করে নেবেন আর কি। আপনাদের হয়তো ভাঙতে নাও পারে, আমার এটা একটু ঝামেলা আছে, এই জন্য ভেঙে যাচ্ছে। আমি এগুলো ভেঙে গেছে, এগুলো ঠিক করে নিলাম। একটা পিন করে দেখাবো আমি শুধু, এটা একটু কষ্ট হলেও এই যখন ভিউটা ভালো হবে, অ্যাকাউন্ট গ্রো হবে, তখন ভালো লাগবে। যখন প্রোডাক্ট বিক্রি হবে, যখন একটা প্রোডাক্ট আপনার $34, কোনো প্রোডাক্ট $24, তখন আপনার এটাকে কষ্ট মনে হবে না। আচ্ছা, এখন এই যে আমি এতগুলো করেছি, হুম, এই যে আমি এতগুলো কি করলাম, কিওয়ার্ড নিয়েছি, এই কিওয়ার্ড গুলোকে আমি হ্যাশট্যাগে পরিণত করবো, হ্যাশট্যাগ বানাবো। কিভাবে কিভাবে বানাবো, আমি চ্যাট জিপিটি চলে আসবো। ঠিক আছে, চ্যাট জিপিটি তে চলে আসবো। চ্যাট জিপিটি আসার পরে এখানে আচ্ছা, আমি নতুন ভাবে দেখাই। চ্যাট জিপিটি আসার পরে আমি এই জায়গায় লিখবো ক্যাপিটালাইজ হ্যাশট্যাগ, ক্যাপিটালাইজ হ্যাশট্যাগ, এইটা লিখবো। ঠিক আছে, লিখে আমি ওই 10টা কিওয়ার্ড আমি পেস্ট করে দেবো। আমি প্রথম কি লিখলাম, ওকে ওকে ইনস্ট্রাকশন দিলাম ক্যাপিটালাইজ হ্যাশট্যাগ, দিয়ে আমি 10টা কিওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে দেখেন ওই কিওয়ার্ড গুলোকে কি করলো, হ্যাশট্যাগ বানিয়ে দিল। এখন ক্যাপিটালাইজ বলেছি, সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ও বড় হাতে দিয়েছে, কিন্তু সবকটা লাগিয়ে দিয়েছে, যেহেতু হ্যাশট্যাগে কোনো স্পেস থাকে না, সুতরাং ও হ্যাশট্যাগ প্রথমে দিয়েছে এবং প্রত্যেকটা লাগিয়ে দিয়েছে। এগুলো র্যাঙ্ক করবে এগুলো করলে আর কি। এখন আচ্ছা। এই যে সবগুলো আমি কপি করে নিলাম, কপি করে আমার ওই জায়গায় নিয়ে এসে আমি নিচে এটা পেস্ট করে রাখলাম, নিচে পেস্ট করলাম। ঠিক আছে,
এই 10টা পেস্ট করে দিলাম। ওকে, এইবার আবার এই যে কিওয়ার্ড গুলো আরেকবার কপি করলাম, কপি করে আবার চ্যাটজিপিটি আসলাম। আসার পরে এখানে চ্যাটজিপিটির এই কমান্ডটা এতটুকু আমি দিয়ে দেবো না, এগুলো দিয়ে দেবো, আপনারা করবেন। এরপরে আরেকটা কমান্ড আছে, কমান্ডটা আমি এখন দিয়ে দেবো, এটা কপি করে রেখে দেবেন। ক্যাপিটালাইজ হ্যাশট্যাগ, এটা একটা কমান্ড, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাশট্যাগ করার জন্য। ক্যাপিটালাইজ হ্যাশট্যাগ এটা লিখে তারপর কিওয়ার্ড গুলো সব দিয়ে দেবেন। কিন্তু এখানে একটা হাইফেন কি বলে একটা দিয়ে দেবেন আর কি, একটা স্পেস দিবেন অথবা এই যে কোলন চিহ্ন দিবেন, এভাবে দিয়ে দেবেন। এরপরে আরেকটা কিওয়ার্ড কাজ করতে হবে, ডেসক্রিপশন তৈরি করতে হবে। প্রত্যেকটার পোস্টে ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশন আমরা তৈরি করব। দেখি ডেসক্রিপশনের এইটা আছে কিনা, খুঁজে দেখছি। ওকে, ডেসক্রিপশনের এটা বের করছি। চ্যাটজিপিটি তে আসলাম, আসার পরে এখানে হচ্ছে এটা কই যে, ওরে আল্লাহ রে, রেকর্ডিং যে মিস হয়ে গেল, যে কোন জায়গাতে মিস করলাম। ওকে, আমি আরেকটা ছবি পিন করে দেখাই, আরেকটা ছবি পিন করে দেখাই। সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করবো, পিন করার জন্য যেখানে ক্লিক করে এখান থেকে পিন ফর অ্যাড এটা ক্লিক করব, তারপর আমাদের এটা আসবে। এরপর আমরা ভিডিও পিন এখান থেকে ক্লিক করে প্রথমে আমরা ভিডিও পিনটা নেব, আমাদের যেখানে ভিডিও পিনটা থাকবে এটা নিয়ে নেব, নিয়ে নিলাম। এরপরে ভিডিও পিনের থাম্বনেল মানে পিএনজি পিন, এই নিচে ক্লিক করে এখান থেকে এই যে পিএনজি পিনটা নিলাম, তাহলে দুইটাই নেওয়া হয়ে গেল। এখন আমাকে টাইটেল ডেসক্রিপশন এগুলো কি দিতে হবে। তাহলে টাইটেল ডেসক্রিপশন আমি আপাতত এইটাকে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি, এই লেখাটাকে আমি একটু রিরাইট করে আমি আবার দেখাচ্ছি। আপনারা রিরাইট করতে দেন, আপনারা আগের মতো করে নেবেন আর কি। আপনারা রিরাইট অপশনটা স্কিপ করবেন, রিরাইটটা আপাতত আমার আরেক মানে একটা তো আমি দিতে অত রেডি নেই, আমি জাস্ট একটা রেডি করে দেখাচ্ছি, যেভাবে শেখাইছে ওইভাবে কর। ওকে, এটা পেস্ট করে দিলাম, এই জায়গায় পেস্ট করার পরে এই যে রিরাইট করলাম, এই লেখাটাকে ও একটু ঘুরিয়ে দেবে জাস্ট, মানে কপিরাইট না হয়, একটা বিন্যাসের জন্য আরেকটা পিন না মিলে যায় পেঁয়াজটা। এখন এটাকে কপি করলাম, কপি করে এটা আপাতত এইটা জায়গায় এটা দিলাম, ঠিক আছে? এটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা পোস্ট করতে যাই, তাহলে প্রথমে আমার টাইটেল দরকার, তাহলে আমরা টাইটেলটা নেব। টাইটেল কোথায় পাবো? এটাই আমাদের টাইটেল, এটাই আমাদের টাইটেল হবে। ওকে, তারপরে
আমাদের হ্যাশট্যাগটা আমি কপি করব। এর আগে এটা দেখাচ্ছিলাম কিনা ভুল গেছি না, দেখিনি। হ্যাশট্যাগটা কপি করে এই যে এখানে অ্যাড অল্টার টেক্সট একটা অপশন আছে, এটা ক্লিক করে হ্যাশট্যাগ গুলো পেস্ট করে দেবো সবগুলো। তারপরে এখানে ডেসক্রিপশনটা এই সম্পূর্ণটা কপি করব, কপি করে ডেসক্রিপশনটাকে আমি এই জায়গায় পেস্ট করে দেবো। ওকে, এরপর লিঙ্কটা আমি কোথায় পাবো? লিঙ্কটা আমরা এর আগে যে লিঙ্ক থাকবে উইবলি হোক আর যেটাই হোক, সেই লিঙ্কটা পেস্ট করবেন। সবগুলো হয়ে গেল। এখন কি দিতে হবে আমাদেরকে? ট্যাগ দিতে হবে। এই যে এখানে ট্যাগ, অ্যাড ট্যাগ, এই জায়গায় ক্লিক করে আপনি কিওয়ার্ড দেবেন, রিলেটেড কিওয়ার্ড এই পোস্টের। যেমন আমি ওয়েট লস ফর প্রোডাক্ট, আমি ওয়েট লিখলাম, এই যে ওয়েট লস চলে আসছে। আবার দিলাম ওয়েট লস, এই যে আবার চলে আসলো। আবার ওয়েট লস, মানে কন্ট্রোল ভি দিয়ে শুধু পেস্ট করছে, এই যে চলে আসলো। আবার কন্ট্রোল ভি দিয়ে ওয়েট লস দিলাম, এই যে আরেকটা চলে আসলো। অনেকগুলো, আবার একটা দিলাম, এই যে আরেকটা চলে আসলো। এবার একটা ডায়েট লিখলাম, যেহেতু এটা ডায়েট প্রোডাক্ট, বানানটা ভুল করেছি, DIET। এটা যখন দেওয়া হবে তখন এই চলে আসবে ডায়েট। ওই এটা মুছে দিতে হবে, DIET। আচ্ছা, ডায়েট লিখলাম, ডায়েট লিখলে এটা চলে আসবে এভাবে। এভাবে সর্বোচ্চ 8টা পোস্ট, 8টা ট্যাগ দেওয়া যায়। এগুলো ট্যাগ বলে, এগুলো র্যাঙ্ক করে। তাহলে আমি সব দিলাম। প্রথম কি দিলাম? টাইটেল দিলাম, ছবি দিয়েছি, কভার ফটো দিয়েছি, পিএনজি ফাইলটা। তারপরে আমার ডেসক্রিপশনটা দিয়েছি, এখানে যতগুলো কিওয়ার্ড হ্যাশট্যাগ করছিলাম সবগুলো দিয়েছি, আর নিচে লিঙ্ক দিয়েছি, আর এখানে আছে এই কি বলে ট্যাগ গুলো দিয়েছি। দেওয়ার পরে এবার এখানে শিডিউল করে দেবো পোস্টটা। এই যে এখানে পাবলিশ এট লেটার নাকি লেখা আছে, এটা ক্লিক করব, করে আমি টাইমটা সিলেক্ট করব। এখান থেকে 4 তারিখ, 4 তারিখে নিলাম। আর এখানে টাইমটা আমি এর আগে 11টায় দিয়েছিলাম, এবার 11:30টায় দিলাম। এভাবে দিয়ে এবার হচ্ছে আমি এখানে ওয়েট, আমার এখানে অনেকগুলো বোর্ড থাকবে। এখানে ক্লিক করলে অনেকগুলো বোর্ড আসবে, যেই বোর্ডে আপনি পোস্টটা রাখতে চান সেই বোর্ডে পাবলিশে ক্লিক করবেন, তাহলে পোস্টটা শিডিউল হবে। ঠিক আছে, এইভাবে আমরা মূলত শিডিউল পোস্ট করি। একই জায়গায় বসে আপনি শিডিউল পোস্ট করে দেবেন, সারা রাত পোস্ট হবে, প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে পোস্ট করে দেবেন। যদি প্রথম পোস্টটা 11টায় দেন, পরেরটা 12টায় দেবেন, তারপরেটাতে 1টায় দেবেন, তারপরে 2টায় দেবেন। রাত 12টার পরে যদি রাত 12টা থেকে যদি যে পোস্টগুলো করবেন সেটা কিন্তু তারিখ চেঞ্জ হয়ে যাবে। 11টার আগে যেগুলো করবেন সেগুলো তারিখ, যদি আজকে 4 তারিখ হয়, রাত 12টা থেকে যে পোস্টগুলো করবেন ওগুলো 5 তারিখ করবেন, 5 তারিখ রাত 12টা। ওকে, এটা শিডিউল হয়ে গেছে। শিডিউল আপনি কিভাবে দেখবেন? প্রোফাইলে আসার পরে এই দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে এই দেখেন এখানে লেখা আসছে শিডিউল পিন, এই যে 2টা হয়ে গেছে। এটাকে একটা করলাম, একটা করলাম। এইভাবে আমরা পিনটাস্টে পিন করব এবং পিনগুলো শিডিউল করব। তো আশা করি আপনারা